হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলে যাব মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দেব সরিষার তেল দিয়ে, গোটা জিরা, তেজপাতা, দুটো শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে তেল মোটামুটি দিয়েছি, অল্প করেই দিয়েছি, যেহেতু পাঙাশ মাছ দিয়ে করব আমি এখানে রান্নাটা। তো পাঙাশ মাছে কিন্তু অনেক চর্বি থাকে বা তেল থাকে, এই কারণে আমি অল্প করেই তেল দিয়েছি। দিয়ে দেব আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া 2 চামচের মতো, জিরা এবং ধনিয়ার গুঁড়া 2 চামচ দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু মশলাটা একটু ভালো করে ভেজে নেব। আর এখানে অল্প করে জল দিয়ে দেব, এতে করে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। তো এখানে পাঙাশ মাছের কিন্তু অনেক তেল থাকে, আমি এই কারণে তেলটা কম করে দিয়েছি, কারণ আমি যেহেতু মাছটা একটু ভালো করে ভাজবো মশলা দিয়ে, কারণে কিন্তু তেলটা অনেকটা তেল ছেড়ে দেবে। আমি এই কারণে কিন্তু অল্প করে তেল দিয়েছি। তো যাই হোক, আমি এখানে লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। আর দুটোর মতো এখানে টমেটো কেটে নিয়েছি, ওটা দিয়ে দেব টমেটো। তবে হ্যাঁ, হাতের কাছে টমেটো না থাকলে তোমরা না দিয়েও পারো, সমস্যা নেই। তবে যদি থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। তো যাই হোক, আমি আবার একটু ভেজে নিয়েছি, ভেজে আর এখানে আমি মাছগুলো দিয়ে দেব। তবে হ্যাঁ, এখানে আমি মাথা দিয়ে করছি, আলু দিয়ে মাথা দিয়ে, কারণ মাথাটা কিন্তু এমনিতেই খেতে চায় না, অতটা পছন্দ করে না বাচ্চারা। আর মাথায় কিন্তু অতটাও তেমন কিছু থাকে না পাঙাশ মাছের। তো আমি এখানে আলু দিয়ে মাছ দিয়ে কয়েক পিস মাছ দিয়ে আর কি করছি এখানে। আর বন্ধুরা, এখানে একটা কথা আছে যে আমি এখানে পাঙাশ মাছ যেহেতু করছি, আর পাঙাশ মাছে কিন্তু অনেকটা গন্ধ থাকে। তো অনেকে কিন্তু গন্ধের কারণে পাঙাশ মাছটা খেতে চায় না। তো আমি কিন্তু এখানে একদম মশলা দিয়ে মাছ ভুনার মতো করে ফেলবো, 5 মিনিট আমি কিন্তু ভেজে নেব অলরেডি। তাহলে কিন্তু যে একটা গন্ধ থাকে পাঙাশ মাছের, গন্ধটা থাকবে না। তো যাই হোক, আমি এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে খুন্তি দিয়ে কিছু সময় ভেজে তারপরে মাছগুলো তুলে নেব। আর যে মশলাটা থাকবে ওই মশলাটাই আমি কিন্তু এখানে তিনটার মতো আলু, 3-4টার মতো আলু আমি এখানে কেটে নিয়েছিলাম। তো আলুগুলো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দেব। দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। ভেজে এবার আমি এখানে জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু গরম জল দিচ্ছি। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। তো আমি একটু গরম জল, আমার সময় কম ছিল, এই কারণে আমি গরম জল দিয়েছি। দিয়ে সেই মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব, যেহেতু গরম জল দিয়েছি। আর গরম জল যদি না দাও তাহলে ঠান্ডা জল দিলে কিন্তু যখন গরম হয়ে যাবে, ঝোলটা একটু গরম হবে, তারপরে মাছটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। আর আমি গরম জলটা দিয়েছি যেহেতু, তো এই কারণে কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি, যেহেতু মাথা। তো সব কিছু দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম, বাট আমি সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় না। অবশ্যই তোমরা ঢেকে দেবা, যেহেতু আলু দিয়েছি, একটু কুকো হতে সময় লাগবে। তো যাই হোক, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, অনেকটা ঝোলটা শুকিয়ে গিয়েছে। আর আলু থেকে কিন্তু যতটা আলুর তরকারি করতে গেলে দেখা যায় এখানে যতটা ঝোল মনে হয়, নামানোর পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম শুকিয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখানে 90%। এবার আমি এখানে উপরে গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দেব। তো গরম মশলার গুঁড়ি দিয়ে এখানে আমি আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। আর উপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি জানি না আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। তো এইভাবে করলে কিন্তু দারুণ লাগে খেতে, ভীষণ মজা, কি বলবো, ভাবতেই পারবা না যে এটা খেতে এতটাই মজা। তো যাই হোক, আমি নামিয়ে নিয়েছি। দেখো, আমি কিন্তু ভালো করে তোমাদেরকে দেখাবো এই সুযোগটাও আমি পাইনি, কারণ বাচ্চাদের আসলে আমি পড়াচ্ছিলাম, আবার রান্না করছিলাম।
মানে আমার বিষয়টা আসলে কাউকে বোঝাতে পারবো না। তো যাই হোক, ওরা পড়া শেষেই কিন্তু খেতে চলে আসছে, আর আমি কিন্তু ওদের খেতে দেবো। মানে অলরেডি ভাত কিন্তু দিয়ে দিয়েছি, তো সেই সময় ভিডিওটা করেছি, মানে লাস্ট ফিনিশিংয়ে আর যেটা করতে হয় আর কি। তো দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি ভালো লাগবে রেসিপিটি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।